তো তোমাদের সবাইকে দ্বিতীয় সেশনে স্বাগত জানাচ্ছি। আমরা এখন শুরু করব আর জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন দিয়ে। এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু করছি একটা সিঙ্গেল ভেরিয়েবল ছিল xi দিয়ে, একটু আগে দেখছো তোমরা। আমাদের যদি ডিসক্রিট থাকতো তখন আমরা প্রবাবিলিটি ফাংশন, আর যখন কন্টিনিউয়াস ছিল তখন আমরা কি করছি, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দিয়ে আমরা অঙ্ক করছি। তারপর আমরা মিন মিডিয়ান মোড সেটা অন্য জায়গাতে অ্যাপ্লাই করছি। ওখানে কিন্তু ডেনসিটি ফাংশনের ব্যবহার ছিল, মিন মিডিয়ান মোড এফএক্স দিয়ে আমরা কাজ করছি। এখানে দেখো কি বলছে, জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, তার মানে xi yj, কেমন? অর্থাৎ এক্স ওয়াই দুটো ভেরিয়েবল নিয়ে এখন আমরা কাজ করব। এক্স এবং ওয়াই দুটোই ভেরি করছে, x1 x2 আপ টু xn, y আচ্ছা স্যার এরকম কি রেঞ্জ আছে? হ্যাঁ, সামওয়ান কোন কি কিছু আমাকে কিছু জিজ্ঞেস করছো? আচ্ছা, তো তোমরা মিউট করে রাখো, মিউট করে রাখো, না হলে তো আমার ডিস্টার্ব হবে। তো জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন হচ্ছে এক্স এবং ওয়াই দুটোই ভেরিয়েবল, কেমন? তাহলে সেই ক্ষেত্রে এক্স ওয়াই দুটোই ভেরি করছে। এক্স ভেরি করছে, এক্স এর জন্য আমরা ব্যবহার করছি আই, আর ওয়াই এর জন্য আমরা ইউজ করছি জে। এক্স আই ওয়াই জে, আই গোজ ফ্রম সাপোজ 1 টু n, ওয়াই গোজ ফ্রম সাপোজ 1 টু n। এখন এটা হচ্ছে কে কতটুকু ভেরি করছে সেটা অন্য জিনিস। এখন যদি জয়েন্ট প্রবাবিলিটি হয় তাহলে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা দেখব। এবং দেখো ডাবল সাম আই জে, প্রবাবিলিটি অফ এক্স আই ওয়াই জে। এখন পি, এই যে পি কখন ইউজ করি আমরা? ডিসক্রিটের জন্য না, তো খেয়াল রাখবে ডিসক্রিটের জন্য আমরা পি ইউজ করি এবং সেই ক্ষেত্রে আমরা সামেশন ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন। এখন জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন শুরু হবে আমাদের মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন দিয়ে। এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের টোটাল, অর্থাৎ আমি যদি টোটাল নেই সেটা 1 হবে, আলাদাভাবে যে কোনো একটা টার্ম যদি নেই তাহলে সেটার মান অবশ্যই 0 অথবা তার চেয়ে বেশি হবে। সেটা তোমরা প্রথম থেকেই দেখে আসছো, আজকের লেকচারের অন্তত প্রথম থেকে দেখে আসছো। এখন আসলে শুরু করি আমরা মার্জিনাল প্রবাবিলিটি ফাংশনের ডেফিনিশন দিয়ে। এই যে আমি বলছিলাম যে ডেফিনিশন পাবে তোমরা, এখন এইখান থেকে ডেফিনিশন শুরু হচ্ছে। ডিফাইন মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন, তখন ডেফিনিশনটা এই পুরোটা দিতে হবে। দেখো তো কিভাবে আমরা দিচ্ছি। Let p of xi yj be the probability function of discrete random variable x and y। এই যে দেখো ডিসক্রিটের জন্য আমরা ইউজ করছি। Then the marginal probability function of x, সেটাকে আমরা pxi দ্বারা ডিফাইন করব, is given by p of xi সমান সামেশন p xi yj for all i। আচ্ছা, তাহলে এখানে একটা মিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে সামেশনের নিচে যে ইউজ হবে। এখানে আমরা যখন এক্স আই বের হবে তখন সামেশনটা ইউজ হবে জে এর জন্য এবং বলবো ফর অল আই। আই একের জন্য যেটা এটা প্রযোজ্য, 2 এর জন্য, অর্থাৎ প্রত্যেকটা আই এর জন্য এটা হবে এবং সামেশনটা আসবে জে এর উপর। সিমিলারলি দ্য মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ ওয়াই, সামেশনটা জে এর উপর আসবে কেন স্যার? হ্যাঁ সামেশনটা, এটা হচ্ছে সূত্র। কারণ হচ্ছে আমি যখন প্রবাবিলিটি অফ এক্স আই বের করব তখন প্রতিটার জন্য আমার বের করতে হবে। এখন প্রতিটা যখন আমি আলাদা আলাদাভাবে বের করব, একটার জন্য প্রতিটা জের সাম ইউজ হবে। একইভাবে দেখো সিমিলারলি যা মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ ওয়াই, পি অফ ওয়াই যে সেটাকে আমরা ডিফাইন করব, সেটাকে আমরা বলবো এইভাবে, পি অফ ওয়াই যে ইকুয়াল টু, তখন সামেশনটা আসবে আই এর উপর পি অফ এক্স আই ওয়াই জে ফর অল জে। দেখো এখানে লিখবো আমরা ফর অল জে, এই যে দেখো আই যখন লিখবো ফর অল আই। আচ্ছা, আমি স্টপ ছিলাম, বাফারিং ছিল, আবার শুরু করছি। আমাদের যখন xi, যখন মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ x বলবে তখন সেটাকে pxi দ্বারা আমি ডিফাইন করব এবং সেটাকে লিখবো ফর অল i এবং সামেশনটা j এর উপর। এই যে এটা তো সেম, এখানেও এটা সেম, শুধু সাম এবং কিভাবে সাম যদি i হয় ফর অল j, এবং এই ক্ষেত্রে ফর অল j যদি হয় তাহলে সেটা প্রবাবিলিটি অফ yj। এটা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন, ঠিক আছে? আচ্ছা, খেয়াল রাখবে আমার এখানে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন, নট ডেনসিটি, ডেনসিটি না। যখন ডেনসিটি না থাকে সামেশন ইউজ হয়। তো মার্জিনালের পরে দেখো আমাদের এখানে কন্ডিশনাল শব্দটা ইউজ হচ্ছে। আমরা যখন অঙ্ক করব অনেক সহজ দেখবে অঙ্কগুলো। দ্য কন্ডিশনাল probability function of the discrete random variable x for a given value of y, probability of xi by y, যে আমরা জানি পরে যেটা থাকে সেটা গিভেন থাকে। একটু আমরা গত ক্লাসে দেখছো এইভাবে যে অবলিক দিয়ে নিচে যেটা থাকে সেটা হচ্ছে গিভেন, আর উপরেটা হচ্ছে আমাকে বের করতে বলে। তাহলে y যেটা দেয়া আছে আমি বের করবো xi, তো সেটাই বলছি। তাহলে র্যান্ডম ভেরিয়েবল x ফর এ গিভেন ভ্যালু y, অর্থাৎ ওয়াইটা দেয়া আছে আমরা বের করব x গিভেন বাই প্রবাবিলিটি অফ xi বাই y যে ইকুয়াল টু, এই যে প্রবাবিলিটি অফ xi y যে এটা হচ্ছে ফিক্সড, উপরে থাকবে আর নিচে কি প্রবাবিলিটি অফ yj। একইভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ y ফর x গিভেন বাই প্রবাবিলিটি অফ yj বাই xi লিখবো, উপরেটা আমি সেম বলছি, নিচে হচ্ছে হবে প্রবাবিলিটি অফ xi। খুবই সহজ অঙ্ক, দেখবে আরো সহজ লাগবে। এখন দুটো র্যান্ডম ভেরিয়েবলকে আমরা ডিসক্রিট কখন বলবো? ডিসক্রিট বলবো এই তিনটা কন্ডিশন
আচ্ছা আমার এখানে একটু ডিস্টার্ব ছিল, এখন নিশ্চয়ই সাউন্ড ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু রেসপন্স করতে হবে। জি স্যার। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, যদিও আমার এখানে নেটওয়ার্কে আজকে বুঝলাম না এত ডিস্টার্ব দিচ্ছে কেন, গতদিনের ক্লাসে তো এত ডিস্টার্ব দেয় নাই। আচ্ছা তোমরা একটু দেখো তাহলে, এটা হচ্ছে সূত্র, আর এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ হলেই আমাকে তখন বলা যাবে যে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। পি অফ এক্স আই ওয়াই জে শুধু যদি হয় পি এক্স ওয়াই ইন্টু পি ওয়াই জে, অথবা পি এক্স আই বাই ওয়াই জে, অর্থাৎ এটা গিভেন আছে, এটা দেয়া থাকলে যা, না দেয়া থাকলে তা। এটা হচ্ছে না দেওয়া থাকলেও এটা হবে। এটা একইভাবে ওয়াই জে বাই এক্স আই সমান এটা। কেমন? আচ্ছা, তো আমরা পরের পেজে যেতে চাচ্ছি। আমার এখানে নেটওয়ার্কে একটু সিগন্যালে একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি বুঝতে পারছি না তোমাদের এখানে লাইনটা ক্লিয়ার কিনা। আরেকবার রেসপন্স করো, তোমরা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। জি স্যার, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার, ওকে। তাহলে আমি এখন একটা অঙ্ক করি, দেখো তোমরা, খুবই সহজ অঙ্ক এবং এগুলো খুবই ইন্টারেস্টিং। তোমরা সবাই পরীক্ষা যখন আসে সব স্টুডেন্টরা এগুলো 100% পারে। এক দুজন যদি কোনো কারণে হয়তো ক্যালকুলেট মিস্টেক থাকে, না হলে সবার আনসারগুলো আসে। দ্য জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন অফ এক্স, দেখো এখানে ডেনসিটি নাই কিন্তু শুধু জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে। x and y is pxy equal to c into x plus y, where x goes from 1 to 3 আর y goes from 1 to। প্রথমে বলছে দ্য ভ্যালু অফ সি, প্রথমে সি এর মানটা বের করতে বলছে। সেকেন্ডে বলছে দ্য মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি ফাংশন অফ এক্স ফর ওয়াই এন্ড ওয়াই ফর গিভেন এক্স। খুবই সহজ। শুরুতে আমরা কি করব, সি এর মান কিভাবে বের করি আগেও দেখছো আমরা, টোটাল প্রবাবিলিটি সূত্রটা ইউজ করি, যে এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি সূত্র, ঠিক আছে। আচ্ছা এটা সমান 1 দিলাম। এখন আমি যার যার লিমিট বসিয়ে দেবো। আই কিসের সাথে? এক্স এর সাথে না, তাহলে এক্স ফ্রম 1 টু 3, যেটা কি ওয়াই এর জন্য, তাহলে ওয়াই ফ্রম 1 টু 2 সি ইনটু এক্স প্লাস ওয়াই। এটা কি, এটা সূত্র হচ্ছে, এটা হচ্ছে এই যে পি অফ এক্স এর মান হচ্ছে এটা সমান 1। এখন আমাদের যে কাজ হচ্ছে, আমরা যে কোনো একটা, যেমন ধরো প্রথমে এক্স আছে না, এটা জায়গাতে রাখলাম, এখন ওয়াইটাকে এখন আমরা এখানে ভিতরে দিয়ে দেব। তার মানে কি, ওয়াই এর মান প্রথমে একবার লিখবো 1 প্লাস দিয়ে লিখবো ওয়াই এর মান একবার দিব 2, তাহলে সি এর জায়গায় সি লিখলাম, এক্স প্লাস ওয়াই আছে, তাহলে প্রথমে লিখলাম এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, ঠিক আছে। তার মানে কি, ওয়াইটাকে এখানে আমরা কমপ্লিট করে দিয়ে দিলাম। তাহলে এখানে কি আসলো, এক্স প্লাস এক মানে 2x প্লাস 3 সি ইনটু 2x প্লাস 3 ইকুয়াল টু 1। এখন আমি এক্স কে ভেরি করাবো। দেখো এক্স কোন জায়গায় আছে, এক্স আছে আমার এই জায়গাতে। তার মানে কি, এক্স এর মান প্রথমে 1 বসাবো, দিয়ে এইটা টোটালটা লিখবো, প্লাস এক্স এর মান 2 বসাবো, টোটালটা লিখবো। এখন সি যেহেতু সবটার সাথে সি প্রথমে লিখে দিলাম, এখন আর সামেশন ইউজ করবো না। 2 ইন্টু 1 প্লাস 3 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইকুয়াল টু 1। তাহলে সি ইন্টু এই যে টোটাল এখন যুক্ত করো সবগুলা, করার পর আনসারটা সি এর মান আসবে 1/21। আমি এখন তোমাদের একটু সময় দিচ্ছি, যেহেতু নেটওয়ার্ক থেকে শুরু করে সবকিছু ডিস্টার্ব আছে, তোমাদের কারো বুঝতে সমস্যা আছে কিনা এটুকু আমাকে একটু বলো। স্যার প্রথম থেকে আরেকটু বুঝলে ভালো হতো স্যার, আমার নেট বাফারিং ছিল স্যার। আরেকবার বল, মানে কি আমি আবার বলবো নাকি বাফারিং হচ্ছে? আরেকবার বলেন স্যার। আচ্ছা তাহলে আমি প্রথম থেকে বলি তোমাদের। এটা তো হচ্ছে সূত্র, কমন সূত্র, কেমন? এটা হচ্ছে কমন সূত্র। তো কমন সূত্র যেহেতু এখানে হচ্ছে আই জে, মানে কি আইটা হচ্ছে এক্স এর সাথে, যেটা হচ্ছে ওয়াই এর সাথে, কেমন? আচ্ছা তাহলে কি, এক্স ইকুয়াল টু 1 থেকে 3, ওয়াই ইকুয়াল টু 1 থেকে 2 আমরা এখানে বসালাম, সি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, কেমন? পরবর্তীতে আমরা কি করলাম, এই যে ওয়াইটা, ওয়াই এর মানটা সি ইন্টু এক্স প্লাস ওয়াই আছে না, সি এর জায়গায় সি বসালাম, আর এক্স প্লাস ওয়াই, ওয়াইটাকে এখানে বসিয়ে দিলাম। ওয়াই এর মান কি, এখানে বলছে ওয়াই এর মান প্রথমে 1 বসাবো, প্লাস দিয়ে পরে বসাবো 2। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 1 প্লাস, প্লাস কেন দিলাম, সামেশনের জন্য, প্লাস এক্স প্লাস 2, ডান পাশে ছিল 1, তাহলে এখানে কি 2 যোগ করো, 2x প্লাস 3 আসলো, তাহলে সি ইন্টু 2x প্লাস 3, তাহলে সি তো সব জায়গায় আছে, সি জায়গাতে রাখলাম। এখন আমি এক্স মানটাকে এখানে বেরি করাবো, তাহলে দেখো সি এর মান জায়গাতে রাখলাম 2 ইন্টু এক্স প্লাস 3, তাহলে 2 ইন্টু 1 প্লাস 3, প্রথমটা হচ্ছে এইটা ফার্স্ট টার্ম, প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3, এখন যোগ বিয়োগ করলে এটা আসে। দেখো তো বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, তাহলে আমি এইটা যদি বুঝতে পারো, পরের টপিকও তোমাদের কাছে খুব সহজ মনে হবে। দেখো তাহলে পি অফ এক্স ওয়াই সমান সি ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল না,
সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, না বসালে আমি বের করতে পারবো না। এখন আসলে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ এক্স, ঠিক আছে? তাহলে আমরা জানি পি এক্স সমান কি, এই যে যে লিমিটটা বসাতে হয় জে এর সামেশনের নিচে পি এক্স আই ওয়াই জে ফর অল আই, এটা তোমরা জানো। তাহলে পি এক্স সমান কি, দেখো জে ফ্রম 1 to 2, এই যে ফাংশনটা আমরা লিখলাম। এখন আমরা কি কাজ করব, যে এটা কি মানে ওয়াই, যে না আসলে ওয়াই, এটা ওয়াই ইকুয়াল টু 1 to 2। এখন ওয়াই এর মান প্রথমে 1 বসাবো, প্লাস দিয়ে 2 লিখবো ওয়াই এর মান। তো ওয়াই এর মান প্রথমে 1 বসাও, x প্লাস 1/21 প্লাস x প্লাস 2/21। এখন যোগ বিয়োগ করলে এটা आंसर হচ্ছে এটা, কমা দিয়ে ফর অল x বলছে না, ফর অল i মান হচ্ছে x, তাহলে x এর মানে যে এখানে ডান পাশে লিখে x ইকুয়াল টু 1 2 3, অথবা কেউ যদি এখানে লিখে ফর অল x তাও চলবে। একইভাবে পি ওয়াই কি, পি ওয়াইটা হচ্ছে আমরা এখানে লিমিট বসাবো x এর, আর ফাংশনটা তো বসিয়ে দেব। আচ্ছা একটু বাফারিং ছিল, আমি স্টপ ছিলাম। x এর মান তো আমরা যে দেখছি যে এখানে ফর অল x ছিল, তো সেই জন্য x ইকুয়াল টু 1 2 3 বসিয়ে দিলাম। এখন এখানে কি বলছে, পি ওয়াইটা হচ্ছে আমরা জানি পি ওয়াই যখন, তখন এখানে x এর লিমিটটা বসে x ফ্রম 1 to 3 x প্লাস y/3। এখন পরবর্তী লাইনে আমরা কি করব, প্রতিটা x এর জায়গায় প্রথমে বসাবো 1, প্লাস দিয়ে বসাবো 2, প্লাস দিয়ে 3, বাকি ফাংশনটা তো সেমই থাকবে। তাহলে দেখো x প্লাস y মানে 1 প্লাস y/21 ফার্স্ট টার্ম, প্লাস 2 প্লাস y/21 প্লাস 3 না 3 প্লাস y/21, তার মানে এইটুকু आंसर হবে এটা। এবং ফর অল y বলছে না, এই যে লাস্টে y এর লিমিটটা বসিয়ে দিলাম। এখন তোমরা একটু দেখো, যেহেতু নেটের একটু সমস্যা আছে, সবাই বুঝতে পারছো কিনা, তারপর আমাকে বলো কারো বুঝতে সমস্যা হবে। স্যার আগের পেজটা একটু দেখান স্যার। আগের পেজ, এই যে আগের পেজ, আগের পেজ মানে হচ্ছে আমি টোটাল, আচ্ছা আগে যেভাবে তোমরা কনসেপ্ট করছো না, আগে একটা অঙ্ক করাইছিলাম টোটাল প্রবাবিলিটি 1 দেখিয়ে, এখানে টোটাল প্রবাবিলিটি 1, তারপরে যে ক্যালকুলেশনের সূত্রটা আমি কিন্তু তোমাদের অলরেডি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ওয়াইটাকে এই যে প্রথমে এই যে প্রতিটা জায়গায় 1 বসালে, একবার যোগ দিয়ে আবার 2, সি একবার নিলাম কারণ কি সি তো কনস্ট্যান্ট, এটা সি কে আমি যদি একেবারে বাইরে বের করে ফেলি তাও কিছু হবে না, ঠিক আছে? নিয়ম হচ্ছে আসলে একেবারে ইন্টিগ্রেশন সামেশনের বাইরে বের করে ফেলা। আচ্ছা যাই হোক, এখান থেকে এখানে আসলো, তারপর এই যে সি তার জায়গাতেই থাকলো, 2 × 1 + 3 2 × 2 + 3 এইভাবে আসলো। এভাবে সি এর মান 1/21। এখন এখানে দেখো সি এর মান যখন 1/21 এটা তো কনস্ট্যান্ট স্যার। পি এক্স ওয়াই এর মান তখন x + y/21 আসবে। এই যে দেখো x + y/21 আসলো, তাহলে এটা হচ্ছে আমার ফাংশন। কেমন? তাহলে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন px, আমার pxi এটা হচ্ছে আমার অরিজিনাল সূত্র। তাহলে px সমান কি, আমরা জানি y লিমিটটা বসাতে হবে, y ফ্রম 1 to 2, আমাদের এখানে কোথা থেকে পেলাম, প্রশ্নের মধ্যে দেয়া আছে, ফাংশনটা বসালাম। এখন y এর মান প্রথমে 1 বসাবে, প্লাস দিয়ে y এর মান 2 বসাবে, বাকি ফাংশন তো সেম থাকবে। একেবারে শেষে তখন ফর অল x লিখা না, x এর লিমিটটা বসিয়ে দেব। পরে পি অফ y যখন বের করব, x এর লিমিট বসাবো, এখানে ফাংশন জায়গায় লিখলাম। এখন আমি x এর মান প্রথমে 1 লিখবো, প্লাস x এর মান 2 লিখবো, প্লাস x এর মান 3, যোগ বিয়োগ করার পর যা আসে তাই। এটা একেবারে লাস্টের লাইনে y এর রেঞ্জটা বসিয়ে দেব, ফর অল y। দেখো তো বুঝতে পারছো কিনা, তোমরা বুঝতে পারলে আমি পরের পেজে যাব। একটু রেসপন্স করো। রেসপন্স না করলে তো, হ্যাঁ বলো, একটু বলো। হ্যাঁ স্যার বুঝছি। ওকে থ্যাংক ইউ। আমি তাহলে পরের পেজে যাচ্ছি। দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি, শুধু আমার সূত্রটা জানা প্রয়োজন। আমাদের সূত্র হচ্ছে এটা, যে আই জে লাগানো ছিল, এখানে তো আই জে দেওয়ার প্রয়োজন নাই। পি এক্স বাই ওয়াই ছিল, উপরে বলছি পি এক্স ওয়াই থাকবে, আর নিচে হচ্ছে এই যে নিচে যেটা থাকবে প্রবাবিলিটি অফ এটা। এখন পি এক্স ওয়াই এর মান হচ্ছে এটা, আমাদের প্রশ্ন থেকে যখন আমি সি এর মান বের করে ফেললাম, পি এক্স ওয়াই এর মানটা এটা বের হয়ে আসলো। পি অফ ওয়াই যে আগের পেজে বের করছো তোমরা, পি অফ ওয়াই কই, এই যে পি অফ ওয়াই মান হচ্ছে এটা, ওয়াই প্লাস 2/7 এটা। তাহলে এখানে তারপর দেখো পি অফ এক্স সমান হচ্ছে এটা, আর পি অফ ওয়াই সমান হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, তাহলে পি অফ ওয়াই মানে যে আগের পেজে বের করছি, এখন যোগ বিয়োগ করার পর হচ্ছে এটা, তাহলে পি অফ এক্স বাই ওয়াই, তাহলে মানে হচ্ছে মার্জিনাল কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এক্স ফর গিভেন ওয়াই। একইভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ ওয়াই ফর গিভেন এক্স কিভাবে বের করব, উপরে পি এক্স ওয়াই ডিভাইডেড বাই নিচে পি এক্স, সবগুলোর মান আগে আমরা বের করছি। তার মানে মার্জিনাল প্রবাবিলিটি যদি বের না করি, তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করা সম্ভব না, সেই জন্য আগে মার্জিনাল প্রবাবিলিটি বের করতে হবে। এখন এই পেজটা দেখো তো, সবাই বুঝতে পারবে, কারণ এই অঙ্ক আমার শেষ। আরেকটা অঙ্ক আছে, ওইটা দিয়ে বা টপিক আছে, ওইটা দিয়ে আমরা শেষ করব।
কি অবস্থা, সবাই কি বুঝতে পারছো? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে দেখো আমি এখন কন্ডিশনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, না আগে প্রথমে মার্জিনালটা দেখি। এই যে দেখো মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, আগে কি ডেনসিটি ছিল না, আগে ছিল মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন এবং সামেশন ইউজ করছি। কন্ডিশনাল প্রবাবিলিটি ফাংশন দুটো ক্ষেত্রেই সামেশন, এখন আমরা ইন্টিগ্রেশন ইউজ করব। আচ্ছা, আবার বলছি, যখন ওই ডেনসিটি শব্দ থাকবে ইন্টিগ্রেশন। তো দেখো মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স এন্ড ওয়াই আর, এটা হচ্ছে এফ এক্স দ্বারা আমরা মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন মার্জিনাল, তখন আমরা এই সূত্র ইউজ করব। এফ অফ এক্স ওয়াই, এটা এফ এক্স ওয়াই দেওয়া থাকবে এবং এক্স এর রেঞ্জটা এখানে থাকবে, ওয়াই লিমিটটা বসাবো এখানে। একইভাবে আগে যেভাবে এফ অফ ওয়াই যখন বের করবো এখানে এক্স এর লিমিট বসাবো, ওয়াই রেঞ্জটা এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মার্জিনাল। কন্ডিশনালের ক্ষেত্রে কি একই রকম, conditional probability density function of x for given which is denoted by given y f of x by y একই রকম। f of x by y মানে কি, conditional probability density function f দেয়া, আগে ছিল p, এখানে হচ্ছে x f, তো f দিয়ে ডেনসিটি বোঝায়, খেয়াল রাখবে ডেনসিটি। তাহলে এটা হচ্ছে আগের মতো, আগে ছিল px, এখানে উপরে ফিক্স থাকবে ডিভাইডেড বাই fy, এখানেও একইভাবে f of y by x বলবো conditional probability density function of y for given x, তাহলে সেটা কি f of y by x সমান উপরে তো বলছি সেম, এটা নিচে x না fx, এটা হচ্ছে সূত্র। একই রকম ভাবে আমার ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করতে হলে এই একই রকম ভাবে আমরা দেখব। এই যে ফাংশনগুলো আগের প্রশ্নে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করতে বলে নাই, এখানে বলবে। কেমন, যদি বলে তাহলে এই তিনটা সূত্রের মধ্যে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি ফলো করে, পেজ তো তোমাদের কাছে থাকবে, তোমরা এটা দেখে নিবে, যে কোনো একটা ফলো করলে সেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট। এখন আসো আমরা এই প্রশ্নটা দেখি, খুব সহজ। The joint probability, এই যে দেখো ডেনসিটি লেখা, ফাংশন অফ র্যান্ডম ভেরিয়েবল x and y is এই যে এভাবে দেয়া আছে, 0 less than or equal to x, y less than, তার মানে কি x এর লিমিটও 0 থেকে 1, y এর লিমিটটাও 0 থেকে 1। তো দেখো ফাইন্ড fx fy, এগুলো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ x, মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ x, মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ y, এটা হচ্ছে x ফর গিভেন y, y ফর গিভেন x, এবং ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করতে বলছে, ইন্ডিপেন্ডেন্ট কিনা না চেক। তো শুরু করে আমরা জানি টোটাল প্রবাবিলিটি এখানে কি f of xy সমান হচ্ছে 4xy, তাহলে fx সমান কি আমরা জানি y লিমিটটা বসাতে হয় এবং সেটাকে কি করি x এর সাপেক্ষে y, আমরা জানি y সাপেক্ষে ইন্টিগ্রেশন করি। ঠিক আছে, y লিমিটটাকে y সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, আমি fx যখন বের করব তখন y সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এবং y লিমিট বসাবো, যেহেতু এখানে x আর y দুটো লিমিটই সেম, সো 0 to 1 তো থাকবে। এখন fx যখন তখন y সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আগে দেখছো y সাপেক্ষে সামেশন করছিলাম যখন x বের করছিলাম আগে, ডেনসিটি যখন ছিল না, তো এখন ইন্টিগ্রেশন করব y সাপেক্ষে। তো দেখো 4xy আছে, 4x থাকবে জায়গাতে, y²/2 ক্যালকুলেশন করার পরে 2x, এটা খুবই সহজ। একইভাবে fy যখন বের করব তখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এই দেখো 4y টা জায়গাতে আসলো x এর সাপেক্ষে, আগে দেখছো না, এখন কি আনসারটা হচ্ছে 2y, একেবারেই সহজ সহজ। তাহলে f of x by y হচ্ছে এখানে f of xy আর নিচে f of y, f of xy মানে হচ্ছে 4xy, প্রশ্নের মধ্যে দেয়া আছে, f of y তোমরা একটু আগে বের করছো, এই যে দেখো 2y, f of y মানে হচ্ছে 2y, তার মানে আনসারটা কত 2x, তাহলে f of x by y মানে হচ্ছে 2x, f of y by x, এই যে f of xy ফিক্সড আর নিচে আসছে f of x, তার মানে কি f of x যে একটু আগে তোমরা বের করছো, এই যে দেখো f of x কোথা থেকে বের হইছে, f of x সমান 2x, এটা এখানে ইউজ করলাম 2x, তাহলে দেখো 2y আনসারটা, f of y by x সমান হচ্ছে 2y। তো ভেরিয়েবল x and y আর ইন্ডিপেন্ডেন্ট ইফ f of xy সমান fx into fy, তাহলে f of x and also f of x by y সমান fx and also f of y by সমান fy, এটা কোথা থেকে আসলো, f of xy মানে হচ্ছে 4xy আর fx মানে হচ্ছে 2x, fy মানে হচ্ছে 2y, দুটো গুণ করো তাহলে কি 4xy না, এখানে কিন্তু 4xy হচ্ছে। এখানে দেখো f of x by y সমান fx, f of x by y সমান কত 2x, 2x কিসের মান, 2x সমান fx এর মান না, এই যে 2x একটু আগে বের করছো। একইভাবে f of y by x সমান fy, f of y by x এর মান হচ্ছে 2y, 2y টা কোথা থেকে আসলো, 2y মানে হচ্ছে f of y, তার মানে হচ্ছে আমরা যে তিনটা কন্ডিশন বললাম তিনটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল। আমার আজকের ক্লাস এতটুকু, এই প্রশ্নটা আরেকবার প্রথম থেকে তোমরা দেখো।
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আগে যখন ডেনসিটি ছিল না সামেশন, এখানে যখন আমরা কাজ করছিলাম এক্স যখন বের করছি ওয়াই এর সামেশন ইউজ করছি। এখানেও তাই যখন এফ এক্স বের করবো ইন্টিগ্রেশন করবো সামেশনের জায়গায় যেহেতু ডেনসিটি, কিন্তু ওয়াই সাপেক্ষে এবং ওয়াই লিমিট বসিয়ে। এখানে তো আলাদা করা যাচ্ছে না, এক্স ওয়াই দুটা লিমিটই সেম। যদি আলাদা থাকতো তাহলে আমি ওয়াই লিমিট বসিয়ে ক্যালকুলেশন করতাম, আনসার বের হলো। এফ অফ ওয়াই যখন এক্স এর সাপেক্ষে বের করলাম তাহলে বের হয়ে গেল। এফ অফ এক্স বাই ওয়াই যখন সূত্র হচ্ছে এইটা, আমরা সূত্র মতো বসালাম। এফ অফ ওয়াই বাই এক্স যখন বের করলাম তখন এটা। এখন হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট কিনা না সেটা টেস্ট করব। তো এইটা আসলে আমাকে আনসার এখানে বের করে নাই, এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলে দিচ্ছি সরাসরি এজ এফ অফ এক্স ওয়াই, তার মানে কি 4xy, এফ এক্স 2x, এফ ওয়াই 2y, তার মানে এই যে এটা সমান হয়ে গেল। এফ অফ এক্স বাই ওয়াই মানে হচ্ছে 2x আর এফ এক্স এর মান হচ্ছে 2x, এই যে এফ অফ এক্স বাই ওয়াই মানে হচ্ছে 2x, তো এইটাও একই জিনিস চলে আসলো। এখন একটু আমাকে রেসপন্স করো যে তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা ছিল কিনা। একটু রেসপন্স করো, আমি শেষ করে দিব। বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা বুঝছি। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা আগামী দিন এরপর থেকে শুরু করব। আগামী সপ্তাহে তোমাদের আমাদের আজকে ক্লাস হচ্ছে এতটুকু।